৩ টা ডিম দিয়ে ঘরের সবাই কিভাবে ভাত খেতে পারবেন, ২ প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন পেট ভরে, তাও আবার এত মজার রেসিপিটা। ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না যে কতটা লোভনীয় হয়েছে খেতে, এত মজা হয়েছে। আমার বাসার সবাই তো খুবই পছন্দ করেছে। ১ম দিন খাওয়ানোর পরে বলে যে, "আরেকবার ওইভাবে রান্না করে যদি দাও তাহলে তো আর কোনো কথাই নেই।" চলেন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এখানে আমি ৩ টা ডিম নিয়ে নিয়েছি মুরগির। আর এখানে কিছু আলু নিয়ে নিয়েছি কিউব করে একটু ছোট, ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা টক টমেটো একটু চিকন ফালি করে কেটে নিয়েছি। এখন আলুটা আমি হলুদ আর লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। টমেটোটা আমি ভেজে নিবো। এর জন্য একটু হলুদের গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে আমি টমেটোটা একটু মাখিয়ে রাখতেছি। টমেটো ভেজে নিলে ভালো হয়। আর এখানে আমি ডিমটা ভেজে নিবো, ভাজবো। এর জন্য পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে সামান্য একটু হলুদ আর স্বাদমতো লবণ দিয়ে একটু আলতো করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অনেকক্ষণ কষলিয়ে নিতে হবে পেঁয়াজটা যাতে একটু নরম, নরম ভাব হয়। তাহলে ডিম ভাজিটা বেশি ভালো লাগে। তো আমি ডিমটা এক, এক করে ফাটিয়ে দিচ্ছি। ৩ টা ডিম আমি ফাটিয়ে এর ভিতরে দিয়ে দিব। একসাথে আমি ভেজে নিব। এজন্য সবগুলো ডিম দিয়ে দিয়েছি এর ভিতরে। হাত দিয়ে মিক্স করলে ভালো হয়। প্রত্যেকটা সুন্দরভাবে মিক্সিং হয়। এর জন্য আমি সবসময় হাত দিয়ে সবকিছু মিক্সিং করি। তো এখানে মাখানো হয়ে গেছে। এদিকে আমি আলুগুলো ভেজে নিব। তাই প্যানটায় বসায় তেল গরম হলে একটু সামান্য লবণ দিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার কারণে হলো লেগে যায় না। খুব সুন্দরভাবে ফ্রাই হয়। তো আমি আলুগুলো একটু ভাজা হয়ে গেলে সাইড করে একটু টমেটো গুলো দিয়ে দিচ্ছি। টমেটো গুলো একটু ভেজে নিব। টমেটো আর আলু ভাজাভাজি কাজ শেষ। এখন আমি ডিমটা ভেজে নিব। তো ডিমটা আমি মাখিয়ে রাখছিলাম। এখন একটা, একটা করে ১ চামচ করে দিব আর একটা ডিম হয়ে যাবে। ভাঁজ করে আমি নিয়েছি। এখন আবার আরেক চামচ দিয়েছি। আমি একটু গোল সাইজের একটা আ চামচ নিয়েছি। একটা করে দিলেই হয়ে যায়। তো আমি ৩ টা ডিমে ৬ টা বানিয়ে ফেলেছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে এর ভিতরে মসলাগুলো দিয়ে দিয়েছি স্বাদমতো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মসলাটা ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। মসলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা একটু ভালোভাবে ২ মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি বেশি লাগবে না। অলরেডি আমি আলু ভেজে রেখেছিলাম। আর ছোট, ছোট সাইজ করে দিয়ে রেখেছি। এগুলা বেশি সিদ্ধ হতে টাইম লাগে না। আর সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি। যারা ঝাল পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমার কাছে ঝাল ভালো লাগে। কাঁচামরিচের ঝালটা খেতে ভালো লাগে। এজন্য শুকনো মরিচ দিয়েছি আবার কাঁচামরিচটাও দিয়েছি। তো এখানে আমি আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এর ভিতরে টমেটোটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন এক, এক করে সবগুলো ডিম এর ভিতরে দিয়ে দিব। ডিমটা এক, এক করে সবগুলো দিয়ে একটু ডুবো, ডুবো করে আমি একটু চেপে দিচ্ছি যাতে প্রত্যেকটা ঝোলের ভিতরে ডিমটা একটু লাগে ভালো হয়। তো আমি সবগুলো ডিম এভাবে এক, এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু সাইড করে দিচ্ছি সাজানোর জন্য। সিদ্ধ ডিম রান্না করার চেয়ে এভাবে রান্না করলে যে এত মজা হয়, আপনি কিছুর বাসায় না থাকলে এভাবে ডিম রান্না করে দিবেন। আপনার বাসার সবাই ছোট বড় সবাই পছন্দ করবে আর পেট ভরে ভাত খেতে পারবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর বাসায় বানালেও আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। ব্যাচেলর ভাইদের জন্য এই রেসিপিটা খুবই গুরুত্বপূর্ণ। খুবই মজাদার হয়ে থাকবে। ব্যাচেলর ভাইয়েরা ভিডিওটি দেখলে বানিয়ে খাবেন। তো ঝোলটা একটু ঘন হয়ে আসলে আমি একটু ধনিয়া পাতা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে ফেলবো। এজন্য ধনিয়া পাতা দিয়েছি। কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখেন। আর খেতে যে মাশাআল্লাহ এত মজা হয়। বাসায় না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে এত মজা হয়। আবার অনেকে সিদ্ধ ডিম খেতে পছন্দ করে না। এভাবে ভাজা ডিম এভাবে রান্না করে দিবেন দেখবেন সবাই পছন্দ করবে। বাচ্চারা তো অনেক পছন্দ করে খায়। তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি। সবাইকে সার্ভ করে দিচ্ছি যে কেমন হয়েছে। তো মাঝখান দিয়ে আপনাদেরকেও দেখিয়ে দিলাম যে দেখেন কতটা লোভনীয় হয়েছে। তো আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।